আমি জানি কিছুদিন আগে গুগলে সার্চ করছিলাম যে বাংলাদেশের ফেমাস রেসিপি কোনটা। এখন দেখি সার্চিং লিস্টে প্রথমেই পরোটা। তো যাই হোক, আজকে আমি তৈরি করে দেখাবো একদমই ডিফারেন্ট একটা পরোটা। আর এই রেসিপি কিন্তু আমাদের সিলেটের বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। একটু ফ্লেভার ভিন্ন হয় আর ফিল করি যে আসলে ওরা কী দেয়, মানে এরকম একটা অবস্থা। পরে হচ্ছে একজনকে জিজ্ঞেস করলাম, তারপরে একজন বলে দিলেন, আর আমিও সেম ওয়েতে তৈরি করে খেলাম। দেখলাম যে আমার পরোটা বা রেস্টুরেন্টের পরোটার মধ্যে কোনো মানে ডিফারেন্স নেই, এইরকম একটা অবস্থা। তো হচ্ছে আমি একটু ক্রিস্পি করার জন্য, একটু মুচমুচি করার জন্য আমি সুজি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু সুজি স্কিপ করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে যে উপকরণগুলো ইউজ করছি আমার ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী, আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ময়দা নিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আসলে পরোটাও যে এত সুস্বাদু হয়, এই রেসিপি যদি না খেতাম তাহলে বুঝতামই না। লবণ দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুজি, লবণ এবং ময়দা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন যদি আপনার মনে চায় যে এখানে আপনি একটু চিনি ইউজ করবেন, তাও পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর হচ্ছে তেল। তেল আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ইউজ করেছি। এখন আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাতে পারবেন, তত বেশি সফট হবে। রেস্টুরেন্টের পরোটা বেশিরভাগ সময় সফট থাকে, কারণ হচ্ছে তারা সুজির ইউজ কম করে, তাই জন্য। আমি এখানে সুজি ইউজ করলাম যাতে করে খুব বেশি মজা করে খেতে পারি, তাই জন্য। তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো হচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি টাটকা গরম পানি দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে মেশাবেন যাতে করে খুব বেশি পানি হয়ে না যায়। আর যদি খুব বেশি পানি হয়ে যায়, একটু ময়দা মিক্স করে নিলেই হবে। এই রেসিপিটি বাচ্চাদের এত প্রিয়, আমি যদি সেম ফ্লেভারে মানে সেম ওয়েতে তৈরি করে না দিতাম তাহলে বুঝতামই না। এখন হচ্ছে আমার বাচ্চারা প্রতিদিনই দাবি করে এই রেসিপি যেন আমি করি। কিন্তু আসলে প্রতিদিন রুটি পরোটা মানে সেম ওয়েতে খাওয়া একদমই ঠিক না, স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো না। আমি কিন্তু ডিফারেন্ট ওয়েতে সকালে নাস্তা তৈরি করার চেষ্টা করি। অনেক সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আসলে সময়েরও ব্যাপার-স্যাপার থাকে বা ব্যস্ততা। তো যাই হোক, আমি কিন্তু পানি আরেকটু মিশালাম। এখানে আমার মোট 1 কাপের চেয়ে কম পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশ হতে পারে। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু এখানে সুজি ইউজ করেছি, রেস্টে থাকা কিন্তু খুব বেশি প্রয়োজন, এমনকি গরম পানি ইউজ করাটা খুব বেশি প্রয়োজন। এইখানে অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন না। তো হচ্ছে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেওয়ার পর আরেকটু মথে নিচ্ছি। যত ভালো করে আপনারা মথে নেবেন মানে রুটি কিন্তু অনেকটাই সফট হবে। আর যেহেতু এখানে সুজি ইউজ করেছি, অনেক ক্রিস্পিও হবে। অসম্ভব মজার কিন্তু এই পরোটা রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। তো হচ্ছে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি সমান করে 7টা লেচি কেটে নিচ্ছি। এই অংশ দিয়ে আপনারা কিন্তু 14টার মতো রুটি তৈরি করে নিতে পারবেন। আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম রুটিও তৈরি করতে পারেন, আরও বেশি বড় করে। আর ছোট যদি করতে চান, একদম লুচির মতো হবে আর কি, মিডিয়াম সাইজের। আমার মনে হয় এখানে 12 থেকে 14টা পর্যন্ত রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো হচ্ছে ময়দার সাহায্যে আমি রুটি বেলে নিচ্ছি। এই মিশ্রণের রুটিটা বেলে নিতে সত্যিই অন্যরকম লাগছিল। অনেক ভালো লাগছিল। আর এই মুহূর্তেই কিন্তু ফ্লেভার একদম ভরপুর ছিল। তো হচ্ছে আমি ঠিক এইরকম ওয়েতে 7টি রুটি বেলে নিলাম। যেহেতু আমি 7টির মতো লিচি কেটে নিয়েছিলাম, তাই জন্য এখানে 7টি রুটি হয়েছে। এই রুটিগুলো আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন 5 থেকে 6 মাসের জন্য, যদি রাখতে চান। আমি কিন্তু সবগুলা রুটি একসাথে আমি ভেজে নেব, যেহেতু সকালে নাস্তার জন্য তৈরি করেছিলাম। তো হচ্ছে তাওয়া বসিয়ে রুটি দিয়ে দিলাম। আর যখন এক পাশ প্রায় 10 সেকেন্ডের মতো ছিল, আর তাওয়া কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছিলাম চুলাতে। তাওয়া কিন্তু অনেকটাই গরম, তাই জন্য 10 সেকেন্ড পর আমি রুটিটা উল্টিয়ে নিলাম। আর যখন এরকম একটু সামান্য ফুলে আসবে, তখনই আমি তেল ইউজ করলাম। আপনারা যদি এই রুটিকে একদম বলের মতো ফুলাতে চান, তাহলে আগুনের পরিমাণ একদমই বাড়িয়ে দিতে হবে।
ইলেকট্রিক চুলা হোক বা গ্যাসের চুলা হোক বা লাকড়ির চুলা হোক, গ্যাস মানে আগুনের পরিমাণটা অনেক বাড়িয়ে দেবেন, দেখবেন রুটি একদমই ফুলে বলের মতো হয়ে গেছে। আর নিচ থেকে কিন্তু অনেকটাই একটু পুড়া পুড়া হয়ে যায় আর কি, অনেকটাই কালচে হয়ে যায়। সো আমি এরকম চাচ্ছি না, তাই জন্য আমি আমার রুটিটাকে খুব ভালো করেই আমার মনের মতো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এইখানে মাত্র 7টা রুটি, আমার বাচ্চারা কিন্তু একটু বেশি পরিমাণে কালচে হলে খেতে চায় না, বলে যে পুড়ে গেছে, এইরকম একটা অবস্থা। আমি খাই, কিন্তু আমার বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না। যদি এই যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারের চেয়ে একটু ডার্ক হলেই ওরা বলে পুড়ে গেছে, এরকম একটা অবস্থা। এই রুটি মূলত আমিই খেয়েছিলাম, ওরা বলে যে পুড়ে গেছে। যাই হোক, এইসব কথাবার্তা চিন্তা করে আমি আমার রুটি আমার মনের মতো করেই জাল করে নেই, মানে ভেজে নেই আর কি। আপনারা অবশ্যই যদি চান যে একদম বলের মতো করে ফুলবে, তো আপনারা আগুন বাড়িয়ে দিতে পারেন। এইরকম চেপে চেপে বসিয়ে দেবেন, সব সাইড কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে, তা না হলে কিন্তু কাঁচা থাকতে পারে। আর এখানে কাঁচা থাকার কোনো অপশন নাই, কারণ হচ্ছে আমরা গরম পানি দিয়ে কিন্তু গোলাটা তৈরি করেছিলাম, মানে যে ডোটা তৈরি করেছিলাম রুটির জন্য আর কি, সেটি। এই রুটিগুলা যখন আমি ভেজেছিলাম, আমার হাজব্যান্ড একদম কিচেনে চলে আসছিলেন, বলছিলেন যে এত সুন্দর ফ্লেভার, তুমি আসলে কি তৈরি করছো? তো আমি বললাম যে রুটি। কেন? বলে রুটির মধ্যে এত সুন্দর ফ্লেভার আমি তো এর আগে কখনো পাই নাই। তারপর আমি বললাম আজকের রুটি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি, আশা করি তোমাদের সবার খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, অনেক মজা করে আমরা খেয়েছিলাম, আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। সি ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ।